তো হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা কি করব? আজকে আমরা পড়বো হচ্ছে চলতরিৎ। আমি এর আগেও অনেক ভিডিও ছেড়েছি ফিজিক্যাল সায়েন্স রিলেটেড এবং ক্লাস 10 এর রিলেটেড। আজকে আমরা নতুন টপিক শুরু করছি চলতরিৎ, এবং এই টপিকটা হলো ক্লাস 10 এর সব থেকে স্কোরিং এন্ড সব থেকে ইজি টপিক। তো আজকে আমরা আলোচনা করব তার বেসিক নিয়ে, কারণ আমাদের এটা আমার ফার্স্ট লেকচার। এই লেকচারে আমরা কুলম্বের সূত্র এবং তার রিলেটেড অঙ্ক এবং কিভাবে সেইটা আমাদের পরবর্তী লেকচার গুলোতে কাজে লাগবে সেটা নিয়ে আমরা একটু হাতটাকে শক্ত করব। তো চলো আজকে শুরু করে ফেলি আমাদের ফেভারিট চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার এবং খুব স্কোরিং চ্যাপ্টার, চলতরিৎ। আচ্ছা, চলতরিৎ বলতে তোমাদের কি মনে হয়? মানে চলতরিৎ বলতে মানে হঠাৎ করে চলতরিৎ চ্যাপ্টারটা মানে পড়তে হবে বা কেন, বা কেন পড়বো আমরা চলতরিৎ চ্যাপ্টারটা? এটা একটা প্রশ্ন আসার কথা। সব স্টুডেন্টরাই আমাকে প্রশ্ন করে, যারা অফলাইনে পড়ে তারাও তোমাকে জিজ্ঞেস করে, এবং যারা অনেকে অনলাইনে পড়ে যারা আমাকে কোশ্চেন করে তারাও জিজ্ঞাসা করে। তো চলতরিৎ আমরা পড়বো এই কারণে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে সব জায়গাতেই কোনো না কোনো ভাবে আমাদের ইলেকট্রিসিটি ব্যবহার করতে হয়, এবং এই ইলেকট্রিসিটির চরিত্রটা কিরকম বা কিভাবে কাজ করে সেটা জানার জন্যই আমাদের এই চলতরিৎ চ্যাপ্টারটা পড়াটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই চলতরিৎ চ্যাপ্টারটা শুরু করার আগে যে জিনিসটা সব থেকে প্রথম আমাকে জানতে হবে সেটা হচ্ছে চার্জ। চার্জ কি? এই চার্জ আমরা ছোটবেলা থেকে পড়েছি, ইলেকট্রন প্রোটন এরা ওদের চার্জ আছে, এদের কিছু পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পড়ে গেছি। তা সেটা কি চার্জ? হ্যাঁ, কাইন্ড অফ সেটাই চার্জ, কিন্তু সেটার সঙ্গে আমাদের নর্মাল ইলেকট্রিসিটির কি সম্পর্ক? প্রশ্নটা হচ্ছে মানে হয় যেখানে জিনিসটা, সেটা হচ্ছে এই চার্জ আমরা তৈরি করি কিভাবে? তৈরি করি ঘর্ষণের মাধ্যমে। কিরকম ঘর্ষণ? সাপোজ ধরো আমরা এখানে যদি ঘর কোনো জায়গায় যদি কোনো জিনিস দুটো জিনিস ঘষি, এবং আমার যেমন এইটা এই যে আমার এই যে হাতটা, এই হাত দুটোকে হাত দিয়ে সেই জায়গাটা গরম হয়ে যায় না? মানে সেখানে একটা এনার্জি পাচ্ছে, তাই তো, বা শক্তি তৈরি হচ্ছে। এই শক্তি কি করছে? যে আমার যখন এই যে আমার একটা ধরো এই যে আমার স্তর আছে, এই স্তরটাকে যখন আমি ঘষছি তখন কি করছে? আমি শক্তি দিচ্ছি কিছু, এবং তার মানে কি এখানেও তো ইলেকট্রন রয়েছে, এগুলো পরমাণু দিয়ে গঠিত। তো এই ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং বেরিয়ে গিয়ে বাইরে বসে থাকছে, এবং ইলেকট্রন তার চার্জ আছে। সেটা কি হচ্ছে অ্যাকচুয়াল এই চার্জ। বোঝা গেল? তাহলে চার্জ কিভাবে উৎপন্ন হয় বোঝা গেছে। চার্জ সাধারণত আমরা দু ধরনের হয়। ক ধরনের? ধনাত্মক বা পজিটিভ চার্জ, আর ঋণাত্মক বা নেগেটিভ চার্জ। ঠিক আছে? এবার তুমি তো বলবে, তোমরা সবাই বলবে যে ইলেকট্রন তো বেরোচ্ছে, ধনাত্মক চার্জ কি করে হচ্ছে? হ্যাঁ হয়, আমরা যখন যে চার্জটা কি হয়, ইলেকট্রন মানে ধরো ইলেকট্রন এইদিকে যাওয়া শুরু করেছে, ইলেকট্রন যখন এদিকে যাচ্ছে তখন তাকে বাধা দেওয়ার জন্য কিছু থাকে না? আমরা যেমন ঘর্ষণ বল পড়েছি ক্লাস 9-এ, কি করে আমরা যেদিকে যাই তার উল্টো দিকে বাধা দেয়। তো এই যে ইলেকট্রন যখন এদিকে যাচ্ছে চার্জ তখন বিপরীত দিকে একটা চার্জ যায়, যেটা কি করে ওই ইলেকট্রনকে বাধা দেয়, এবং সেটাই হচ্ছে এই ধনাত্মক চার্জটা। বোঝা গেল? এবং এই চার্জের একক আছে। আমরা এসআই এবং সিজিএস পড়েছি না একক ক্লাস 9-এ? তো এই এর এসআই একক হচ্ছে কুলম। কি? কুলম। আর সিজিএস একক কি? ইএসইউ বা স্ট্যাট কুলম। স্ট্যাট কুলম। ঠিক আছে? তো এই দুটো জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে, ইএসইউ এবং এই চার্জকে আমরা কিভাবে লিখবো। না, আমরা তো এখানে তো বুঝতে পারছি চার্জ কাকে বলে, বুঝতে পারছি, কিন্তু কিভাবে চার্জকে আমি লিখবো বা কিভাবে রিপ্রেজেন্ট করবো সেটা কি করে বুঝবো? রিপ্রেজেন্ট করবো আমরা সেটাকে চার্জে হয়তো স্মল কিউ দিয়ে আমরা চার্জকে রিপ্রেজেন্ট করি বা লিখি। ঠিক আছে? ধরো তোমার কাছে দুটো চার্জ আছে, তাহলে কি একটাকে Q1 লিখবে, একটাকে Q2 লিখবে, এরকম ভাবে লিখবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমার চার্জের কথা। এইবার কথা হচ্ছে যে এই কুলম কাকে বলবো, বা এই যে আমি এসআই একক কুলম বলছি, কেন বলছি সেটার আমরা ব্যাখ্যা কুলম্বের সূত্র পড়ে দেব। তোমরা নেক্সট টপিক বা হেডিং করো কুলম্বের সূত্র। ওকে? তো চটপট হেডিং করে ফেলো কুলম্বের সূত্র।
এটা কি সবার লেখা হয়েছে? বা এই জায়গাটা সবার বোঝা গেছে কি? এই জায়গাটা যে চার্জ কি জিনিস, কি এসআই একক কি, সিরিজ একক কি, কিভাবে লেখা হয় এবং চার্জটা কিভাবে আলটিমেটলি তৈরি হচ্ছে সেটা বোঝা গেছে। যে আমি কোন একটা সারফেস রয়েছে এবং সেই সারফেসের মধ্যে কি রয়েছে, সারফেস মানে কি একটা তল রয়েছে, এই তলের মধ্যে কি অসংখ্য ইলেকট্রন রয়েছে এবং যখন আমি একে ঘষাঘষি করছি তখন কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে। আমরা খুব সম্ভবত ক্লাস এইটে একটা চ্যাপ্টার ছিল যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। সেই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে কোনো জিনিস দুটো জিনিসকে ঘষলে সেখানে কি তৈরি হতো, চার্জ তৈরি হতো, এবং সেখানে আমরা কুলম্বের সূত্র একটু হলেও পড়ে এসেছিলাম। ঠিক আছে, এবার আমরা এখানে খুব ভালো করে পড়বো কুলম্বের সূত্র। ঠিক আছে, চলো শুরু করা যাক কুলম্বের সূত্র। আমি মুছছি। আচ্ছা, আরেকটা কথা যেটা কুলম্বের সূত্র শুরু হওয়ার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে, যদি তোমার এই যে লেকচারটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চলচ্চিত্রে পুরো একটা লেকচার সিরিজ বানাবো এবং সেখানকার যত অঙ্ক আছে বা গাণিতিক প্রবলেম আছে তোমরা সবাই ভালো করে হয়তো মোটামুটি জেনেই গেছো যে মানে তোমরা অলরেডি ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে ফেলেছো এবং তোমরা মোটামুটি জেনে গেছো যে অঙ্ক টাইপ অফ অঙ্ক, মানে কিছু অঙ্ক থাকবে মাধ্যমিকে। তো এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো থাকে সেগুলো খুব সোজা হয় এবং খুব ভাবনা চিন্তাযুক্ত হয়, মানে একটু ভাবতে হয় কিন্তু কোশ্চেন গুলো খুব সোজা হয়। তো এই অঙ্ক কিভাবে করবো বা অঙ্ক করার যে অ্যাপ্রোচ সেইটা আমি তোমাদের এখানে শেখাবো। তো তোমার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও। ঠিক আছে, আর পারলে একটা ছোট্ট লাইক করে দিও যদি ভালো লাগে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমটা কি, আমরা কি বললাম, কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র। আচ্ছা, বিজ্ঞানী একজন কুলম্ব ছিলেন। আমরা নিউটনের গতিসূত্র, আমরা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছিলাম তো, যেখানে আমরা পড়েছিলাম কি মহাকর্ষ সূত্র, এফ ইজিক্যাল টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। কি ছিল এখানে আর স্কোয়ার? কি ছিল আর স্কোয়ার? ছিল হচ্ছে যে দুটো বস্তু যদি এরকম থাকে, একটা ভর যদি এম ওয়ান হয়, একটা ভর যদি এম টু হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ, সে যাই হতে পারে, আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে, বা দুজন দুজনকে এদিকে এদিকে ঠেলছে, এদিকে ঠেলছে এদিকে ঠেলছে, এরকম হতে পারে, বা দুজন দুজনকে একের দিকে টানছে। যদি হয় সেই বলটা কার উপর ডিপেন্ড করছে, যে তাদের গুণফলের উপর ডিপেন্ড করছে, সমানুপাতিক হারে ডিপেন্ড করছে এবং ব্যস্তানুপাতিক হারে ডিপেন্ড করছে কার, তাদের যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। এবং জিটা কি ছিল, মহাকর্ষ ধ্রুবক ছিল। কুলম্ব সেম জিনিসটাকেই চার্জের সঙ্গে অ্যাড করে দিলে। কি করলেন কুলম্ব, জিনিসটাকে করলেন হচ্ছে, কুলম্ব বললেন যে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী, কি বলছে, দুটো বিন্দু আধান মানে খুব ছোট আধান, ঠিক আছে, সেই যদি দুটো আধান হয় তাদের মধ্যবর্তী আধানের মধ্যবর্তী কি বলছে, আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ, মানে কাছে টানছে বা দূরে ঠেলে দিচ্ছে। কেন জানি পজিটিভ পজিটিভ চার্জ কি করবে, পরস্পরকে দূরে ঠেলবে, পজিটিভ আর নেগেটিভ কি করবে, পরস্পরকে কাছে টানবে। তো এই যে দুটো আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা, সেটা কি বলছে, আকর্ষণ বা বিকর্ষণ বল কি বলছে, আধান দ্বয়ের গুণ ফলে সমানুপাতিক, প্রত্যেকটা কিছু না কিছু আধান নিয়ে রয়েছে, সেই আধানের গুণফলে কি বলছে, সমানুপাতিক। মানে দুটো আধান, যদি আমার একটা কিউ ওয়ান একটা কিউ টু আধান হয়, এবং কিউ ওয়ান একটা কিউ টু আধান আছে, ঠিক আছে, এই দুটো আধানকে গুণ করে নিলে যা হবে সেটা হচ্ছে সঙ্গে এই বলটা সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিরকম দেখতে, কি বলছে, ধরি ধরি
এবার এটাকে যদি আমাকে যদি লিখতে হয়, মানে এটা তো আমি থিওরি লিখলাম, মানে ডেফিনেশন লিখলাম যে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ ও বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্ব মধ্যবর্তী দূরত্ব যেটা তার বর্গের ব্যস্ত আনুপাতিক বা তার স্কোয়ারের ব্যস্ত আনুপাতিক। আচ্ছা, কিরকম ভাবে প্রুফ করবো এটা? গাণিতিক রূপটা কিরকম হবে? গাণিতিক রূপটা এরকম হবে, এরকম বলছে গাণিতিক রূপটা। আচ্ছা, এবারে স্টার্ট দিয়ে করো এমনি করে। গাণিতিক রূপ কি বলছে, যে ধরি আধান দ্বয় Q1 ও Q2, বোঝা গেছে? দুটো আধান কি Q1 এবং Q2, এবং ইহার মধ্যবর্তী দূরত্ব আর একক, ঠিক আছে? আর একক, মিটার হোক সেন্টিমিটার হোক জানি না আমি সেটা, এবার আর একক, ঠিক আছে? যদি এটা হয় তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কুলম্ব কি বলছে, যে যদি এখানে এফ, যেমন যদি বলটা যদি এফ হয়, তাহলে সেটা কার সঙ্গে সমানুপাতিক? Q1 এবং Q2 এর গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা আমার 1 নম্বর সূত্র পেলো, তাই তো? Q1 Q2 1 নম্বর, তাই তো? তাই তো বলছে যে আকর্ষণ বিকর্ষণ আধানদের গুণফলের সঙ্গে সমানুপাতিক। দ্বিতীয় কি বলছে, যে দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক। ব্যস্ত অনুপাতে রয়েছে, নিচে রয়েছে 1/r² রয়েছে, তাহলে এটা কি আমার 2 নম্বর, তাই তো? তা 1 ও 2 থেকে কি পাচ্ছি? তোমরা তো ভেবে যখন অঙ্ক করবে তখন তো এই এরকম টাইপের কিছু করবে। তাহলে দুটোকে যদি জুড়ে লিখি তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, যে এইটা দাঁড়াচ্ছে তো, সবাই দাঁড়াচ্ছে কিনা বলো, কমেন্টে লেখো। এইটা জিনিসটা আমি লিখতে পারি কি? পারি তো? ওকে, তাহলে 1 ও 2 থেকে এটা পাচ্ছি আমি। আচ্ছা, সমানুপাতিক চিহ্ন দিয়ে তো আমি অঙ্ক করতে পারবো না, সেটা তো সূত্র দাঁড়াচ্ছে না, সেটা কনসেপ্ট দাঁড়াচ্ছে। তাহলে এটা যদি সূত্র যদি ফেলতে হবে তাহলে কি করতে হবে? এটা কি আমাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। বললাম সেই ধ্রুবকটার নাম হচ্ছে কে, এটাকে কুলম ধ্রুবক বলা হয়। কি ধ্রুবক বলা হয়? আর কে কে? কুলম ধ্রুবক। কি বলা হয়? কুলম ধ্রুবক। ওকে, এইবার তাই তো, তাই তো, কে করবে এটা তো বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার গাণিতিক রূপ, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এখানে আমাকে একটা কথা বলো সবাই, যে আমরা তো বলের একক তো পড়ে এসেছি, বলের একক কি হয়? নিউটন। তাহলে এখানেও কি নিউটন হবে তো? হ্যাঁ কি না? সবাই আমাকে চটপট বলো, যে এখানে কি নিউটন হবে কি হবে না? তো সবার এই জায়গাটা কি বোঝা গেছে কুলম্বের সূত্র কি বলতে চাইছে? এবার যদি আমি এই জিনিসটাকে এঁকে দেখি, কিরম দেখতে লাগে। ধরো এই হচ্ছে আমার একটা ছোট্ট একটা বিন্দু রয়েছে, যার Q1 জেড লিখছি, ঠিক আছে? এবং দূরে আরেকটা বিন্দু রয়েছে যাকে আমি Q2 দিয়ে লিখছি, ঠিক আছে? এবং এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স, আমার দূরত্ব যেটা রয়েছে, এটা হচ্ছে আর। এরকম যদি থাকে, তাহলে যদি এ কে ঠেলতে পারে, যদি যদি সেম আদান হয়ে যায়, তাহলে একে অপরকে ঠেলবে, তাহলে এদিকে ঠেলবে আর এ ওদিকে ঠেলবে, এই তাহলে কি এটা একটা বল প্রয়োগ করবে, এবং এই যে বলটা এটাই হচ্ছে এইটা আমার। এই কে এর মানটা না, কে এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা ডিপেন্ড করে তুমি কোন মেথডে ইউজ করছো, তুমি সিজেস পদ্ধতি ইউজ করছো না এসআই পদ্ধতি ইউজ করছো, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, আমরা অলরেডি চার্জের একক পড়েছি কি? চার্জের একক কি? চার্জের একক কুলম, একটু আগে আমরা দেখে এলাম তো, প্রথমে যেটা বললাম সে কুলম, তাই তো? আর এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে চার্জ কুলম, ঠিক আছে? তা এইবার আমরা এখানে মোটামুটি সবগুলো যদি একক জানতে পেরে যাব, কিন্তু এইটার একক আমি বার করতে পারবো না।
তো এইটা এই কে টা তো আমি বাইরে থেকে আলাদা করে গুণ করেছি, তাহলে কে এর একটা আলাদা একক হতে পারে, পারে তো নাকি? তাহলে কে এর যে এককটা হবে সেটা আমি কি করে বার করবো, এবার আমরা এখানে শিখবো যে কে এর যে একক সেটা আমি কি বার করবো কিভাবে। ওকে, চলো স্টার্ট করি। এই পর্যন্ত সবার লেখা হয়েছে কি? চটপট জানাও এই পর্যন্ত লেখা হয়েছে কিনা। চলো স্টার্ট করি। চলো স্টার্ট করি। কে এর দুটো মান হয়, কে এর একটা মান হচ্ছে কে ইকাল টু ওয়ান কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে। কে এর আরেকটা মান আছে সেটা কত, 9 × 10⁻৯ কি একক কি হতে পারে, কি হতে পারে এককটা, এককটা আমি জানি না। এটা কোন পদ্ধতিতে, এটা হচ্ছে আমার এসআই পদ্ধতি। তাহলে দুটো একক পেলাম, একটা হচ্ছে কত, যখন যদি আমি সিজিএস পদ্ধতিতে অঙ্ক করি তাহলে আমি কত ইউজ করবো, কে এর মান 1 ইউজ করবো, এবং যদি আমি এসআই পদ্ধতিতে ইউজ করি তাহলে 9 × 10⁻৯ এটা আমরা ইউজ করব। ওকে, আচ্ছা এইবার আমরা, আচ্ছা এখানে তো একক গুলো আমরা বার করতে পারছি না, একক গুলো আমরা বার করার চেষ্টা করবো, কে এর কি একক হতে পারে আমরা, চলো ট্রাই করে দেখি যে কে এর কি একক হতে পারে। আচ্ছা আমরা যে আমরা এক্সপ্রেশনটা পেলাম কুলম্বের সূত্র থেকে কি পেলাম, কুলম্বের সূত্র থেকে পাই তো কি পাচ্ছি যে এফ ইজিক্যাল টু কে Q1 Q2 বাই আর। আচ্ছা আমরা আগের বার মনে হয় একক করেছিলাম ক্লাস 9-এ। আচ্ছা এসআই পদ্ধতিতে যদি আমি প্রথম দিকে এসআই পদ্ধতিটা দেখি, ঠিক আছে, এসআই পদ্ধতিটা দেখি, এসআই পদ্ধতিতে যদি দেখি তাহলে এসআই পদ্ধতিতে বল একক কি, নিউটন, তাহলে নিউটন লিখে দিলাম, এন লিখে দিলাম। চার্জের একক কি হচ্ছে, চার্জের একক কি, কুলম, তাহলে দুটো কুলম গুণ করলে কি হবে, কুলম স্কোয়ার না, তাহলে সি স্কোয়ার, ঠিক আছে। আর আর এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি, মিটার, তাহলে এটা কি হবে, মিটার স্কোয়ার হবে, তাই তো, মিটার স্কোয়ার। আচ্ছা সবগুলোকে ওইদিকে নিতে, তাহলে কি দাঁড়াচ্ছে, নিউটন মিটার স্কোয়ার ডিভাইড বাই, তাই তো, বা ঘুরিয়ে যদি আমি লিখি জিনিসটাকে এরকম দাঁড়াচ্ছে জিনিসটা, নিউটন মিটার স্কোয়ার সেন্টিমিটার -2। তাহলে কি পেলাম, এইটা হচ্ছে আমার কে একক এসআই পদ্ধতি, তাই তো। তাহলে এসআই পদ্ধতিতে এসআই একক নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। ক্লিয়ার, ওকে। এইবার এটা আমি পেয়ে গেছি অলরেডি, তাহলে যদি আমি সিরিয়াস পদ্ধতিতে জিজ্ঞেস করি তাহলে এখানে কি একক লিখবো, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, ঠিক আছে। আচ্ছা এবার যদি সিরিয়াস পদ্ধতিতে লিখতে হয়, সিরিয়াস পদ্ধতিতে বল একক কত, কত কত চেপে বলো, বল একক কত, হুম? আচ্ছা সিরিয়াস পদ্ধতিতে বল এককে আমরা ডাইন, তাই তো, ডাইন তো, মিটারের জায়গায় সেন্টিমিটার হবে, আর কুলম্বের জায়গায় কি হবে, ইএসইউ হবে, তাহলে এইটা বসিয়ে দাও এখানে, এটা কার, সিরিয়াস পদ্ধতি। দেখো আমরা কি সুন্দর বার করে ফেললাম ইজিলি, আমাদের ন্যাচারাল ফর্মুলা ইউজ করে আমরা বার করে ফেললাম একক কে। পরীক্ষায় এই টাইপের শর্ট কোশ্চেন আছে, জিজ্ঞাসা করে যে কে এর একক কত, এসআই পদ্ধতিতে জিজ্ঞেস করতে পারে বা সিরিয়াস পদ্ধতিতে জিজ্ঞেস করতে পারে। তো তখন আমরা কিভাবে করবো, যদি মনে না থাকে তাহলে আমরা এইভাবে বার করে নেওয়ার চেষ্টা
করব। খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগলো যে তার জিনিসটা করে। লাগলো কিনা? মজা লাগছে তাহলে একটা কমেন্ট করো চটপট, যে এটা এইটা করে মজা লাগে, চটপট কমেন্ট করে দাও। এতক্ষণ পর্যন্ত কুলম, স্ট্যাট কুলম ওরা পড়ে গেল। এইবার আমরা এক কুলম কাকে বলবো, বা কুলম্বের ডেফিনেশন কি হওয়া উচিত? আমরা চার্জের একক জানি কুলম, কিন্তু কুলম্বের ডেফিনেশন কি হওয়া উচিত বা সংজ্ঞা কি হওয়া উচিত, সেটা তো একটা কারণ থাকবে, মানে কিছু একটা কারণ থাকবে, সেটা দিয়ে আমরা বার করতে, মানে বার করার চেষ্টা করবো। তাহলে কি বলছে দেখি, কি বলছে চটপট বার করে ফেলি দেখি, চেষ্টা করে দেখি নাকি। চলো, এটা সবার লেখা হয়েছে, এটা লিখে না চটপট। কেন করলাম বোঝা গেল তো? এখান থেকে আমরা দেখলাম যে জাস্ট এগুলো যেগুলো এসআইতে ছিল সেগুলোকে আমি সিরিয়াসে কনভার্ট করলাম, খালি দেখলাম যে এরকম আছে, ব্যাস সব লিখে দিলাম। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে, চলো এবার যেটা, সেটা হচ্ছে যে কুলম। কুলম কাকে বলে, কি করে বুঝ, কুলম কাকে বলে কি বলবো, কুলম কাকে বলবো, কি বলছে যে বিন্দু আধানকে 1 মিটার দূরত্বে রাখলে রাখলে কি বলবো, যদি পরস্পরের উপর 1 নিউটন বা 1 M বল প্রয়োগ করে, তবে ওই আধানকে 1 কুলম বলে। কেন হঠাৎ করে কি করতে হঠাৎ করে কেন বলবো এটাকে, তাই না? কেন বলবো? তো যদি দেখি আমরা, মানে মোটামুটি আমাদের সূত্র দেখি যে আমাদের মানে কেন হচ্ছে, সরি আমি একটা জিনিস ভুল লিখলাম, 1 নিউটন না, সরি 9 × 10⁻⁹ নিউটন। কেন 9 × 10⁻⁹ কেন? আচ্ছা, এবার যদি আমরা দেখি যে আমরা আমাদের যে সূত্র, সূত্র কি হয়েছে, F = K × Q1 Q2/r², তাই তো? এটা বলছো তো, নাকি না? এটা সি, মানে কি আলটিমেটলি সি বোঝাচ্ছে তো, মানে এটা তো কুলম। কি বলছে দেখ, যে এটাকে আমি পুরোটাকে যদি সি দিয়ে ডিনোট করি, ঠিক আছে, আমি সি স্কোয়ার লিখছি না, সি দিয়ে ডিনোট করছি। দেখ, এটা যদি সি দিয়ে ডিনোট, মানে 1 কুলম, তাই তো, আমরা 1 কুলম বলতে চাইছি তো। তাহলে এইবার দেখ, যদি আমরা এবার দেখ কি হচ্ছে, মানে দেখো তোমরা কি হচ্ছে, যে কে এর মান কত ছিল এসআই পদ্ধতিটা,
9 × 10⁹ নিউটন মিটার, যাই হোক, নিউটন মিটার স্কোয়ার সেন্টিমিটার, সরি, কুলম টু দি পাওয়ার -2। আচ্ছা, এটা যদি 1 কুলম করে, এটা যদি 1 কুলম করে হয়, তাহলে এটা 1 × 1। আর কত বলেছে, 1 মিটার দূরে, তার মানে কি 1 স্কোয়ার মানে কত দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। তাহলে আলটিমেটলি বলটা দেখ 9 × 10⁹ হচ্ছে তো, নাকি না? সেটাকে আমি 1 কুলম বলতে পারি। বোঝা গেছে কেন 1 কুলমে বলছে, এই সূত্রটা, এই সংজ্ঞাটা কেন বলা হলো, যে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে, শূন্যস্থান বা বায়ু মাধ্যমেই একমাত্র কে এর মান হচ্ছে কত, 9 × 10⁹ এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে 1। ঠিক আছে, বলছে শূন্যস্থান বা বায়ু মাধ্যম, বা মানে ফাঁকা জায়গা যেখানে কোনো বায়ু টায়ু কিচ্ছু নেই, সেরকম জায়গা বা বায়ু মাধ্যম মানে যেখানে বায়ু আছে, সেরকম মাধ্যমে যদি রাখা হয় এবং সমমান এবং প্রকৃতি মানে দুজনের চার্জ হয়তো পজিটিভ হলে দুটোই পজিটিভ, নেগেটিভ হলে দুটোই নেগেটিভ, এরকম যদি চার্জ থাকে এবং সমমান মানে কি চার্জের পরিমাণটাও দুজনের সেম হয়, এরকম যদি দুটো বিন্দু আধান, ছোট ছোট আধান, আধানকে 1 মিটার দূরে, কত মিটার দূরে, পরস্পর থেকে 1 মিটার দূরে রাখতো, এবং দূরত্ব রাখলে যদি পরস্পর উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে ওই আধানকে আমরা এখন কি বলবো, 1 কুলম। ক্লিয়ার? কুলমকে আমরা কি দিয়ে লিখবো, সি দিয়ে লিখবো, ঠিক আছে, বা কুলম বলে। কেন কেন কুলম বলে, বা কেন হচ্ছে, জিনিসটা বোঝা গেছে, ম্যাথমেটিক্যালি জিনিসটা বোঝা গেছে কি, যে কেন আমরা 1 কুলম বলছি, ডেফিনেশনটা এরকম কেন হলো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে, যেটা আমরা করব সেটা হচ্ছে স্ট্যাট কুলম। স্ট্যাট কুলম কিভাবে স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম এর ডেফিনেশন কি লিখবো, সেম জিনিসই লিখবো। সরি, ইন্টারাপশনের জন্য কল এসে গেছিল, সরি। তো স্ট্যাট কুলম কি বলবো, সেম জিনিসই লিখবো আমরা। কি বলছে, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে, একই জিনিস, খুব, কি করবো, জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দেবো, প্রকৃতির দুটি বিন্দু আধানের, সরি আধানকে, আধানে নয়, আধানকে 1 সেন্টিমিটার রাখলে, যদি উপর, পরস্পরের উপর এক ডাইন, এক ডাইন বল করে, তবে ওই আধানকে এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম, কেন বলি, চেক করে নিই আমরা সূত্র অনুযায়ী জানি, এস ইকাল টু কে ইকাল সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? কি বলছে, বলের মান 1, এটাও 1, Q1 Q2 স্কোয়ার হচ্ছে, তাহলে কি Q1 Q2, আর আর এর মানও 1, তাহলে 1 1, তাই তো? আলটিমেটলি জিনিসটা দেখ, 1 ইকুয়াল টু কি বলেছে, Q1 Q2, তার মানে দুটো গুণফল 1 মানে কি, স্কোয়ারটাও 1, তাই তো? তার মানে আলটিমেটলি জিনিসটা কত যাচ্ছে, 1ই দাঁড়াচ্ছে। এই কারণে আমরা এটা, এই সংজ্ঞাটা লিখছি। বোঝা গেছে? দুটো সংজ্ঞা লিখলাম, একটা কুলম, একটা স্ট্যাট কুলম। ক্লিয়ার?
আচ্ছা, এইবার আমরা যাব এই চ্যাপ্টারের বা এই কুলম্বের সূত্রে কিছু অঙ্কে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো ভালো একদম অঙ্ক। ক্লিয়ার? তো এই পর্যন্ত কি সবার বোঝা গেছে? সবাই যদি বোঝা যায় তাহলে টাইম লাইনটা লিখে বা যে টাইমে তুমি দেখছো সেটা, সেই টাইমটা লিখে, ভিডিও যে টাইমটা দেখছো তুমি, যে টাইমে দেখছো বা যত তুমি দেখেছো বা কত মিনিট পর দেখেছো সেটা লিখে সেখানে লিখে দাও হ্যাঁ বুঝেছি স্যার। ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট টপিক, নেক্সট যাই। আমাদের কিছু প্রবলেমসে যাবো এবং নেক্সট দিন আমরা ঢুকবো তড়িৎ বিভবে ঢুকবো। কোথায় ঢুকবো? তড়িৎ বিভবে ঢুকবো। আজকে আমরা কিছু প্রবলেমস করে আজকের ক্লাস আমরা স্টপ করবো। ওকে, চলো। আচ্ছা, আমরা নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক জানি। আমরা এখানে নতুন দুটো জিনিস পেলাম, কি? কুলম আর স্ট্যাট কুলম। তাহলে এই কুলম আর স্ট্যাট কুলমের মধ্যে তো কোনো সম্পর্ক থাকা উচিত, মানে, তাই তো? কুলম আর স্ট্যাট কুলম, তাই তো? এই দুটোর মধ্যে তো কি থাকা উচিত? কোনো সম্পর্ক থাকা উচিত। সেটা কিভাবে বার করবো? কিভাবে বার করবো? হেডিং করো। যেটা হেডিং করবে সেটা হচ্ছে, এটা যে টপিকের মধ্যে সেটা হেডিং করবে সেটা হচ্ছে কি, কুলম ও স্ট্যাট সম্পর্ক। কি হবে? দুটোর মধ্যে মধ্যবর্তী সম্পর্ক কি? কি হবে? দুটোর মধ্যে মধ্যবর্তী সম্পর্ক যদি ধরি, আমি ধরে নিলাম যে 1 কুলম সমান এক্স ইএসি। ইএসি তো স্ট্যাট কুলম, ধরে নিলাম এক্স ইএসি। তাহলে আমার কাছে ধরো দুটো চার্জ আছে, একটা Q1 আর আর একটা Q2। দুটো সেম চার্জ নিলাম, মোটামুটি Q1 ইকুয়াল টু Q2 লিখেছি, তাই তো? তাহলে এটা কি 1 কুলম দুটোই? তাহলে কত? দুটোই এক্স ইএসি করে, তাই তো? হ্যাঁ কি না? ওকে, ওকে। আচ্ছা, বলের মান কত এসআই পদ্ধতিতে? এসআইতে বলের মান কত? 9 × 10⁻৯ নিউটন। যদি আমরা 1 কুলম করে জিনিস নিলাম তাহলে 19 × 10⁻৯। আর আর কত? কত? 1 মিটার। এটাকে আমি যদি কনভার্ট করি, কনভার্ট করলে কত হবে 1 মিটারকে? তাহলে কি হবে? 10 10 স্কোয়ার বা 100 সেন্টিমিটার, তাই তো? এটা হবে তো? 1 মিটার সমান 1 সেন্টিমিটার, তো 10 স্কোয়ার টাকা লিখতে পারি। আচ্ছা, আমরা জানি নিউটনকে যদি ডাইনে কনভার্ট করি, নিউটনকে ডাইনে কনভার্ট করি, তাহলে ডাইনে কনভার্ট করলে কত হবে? নিউটনকে ডাইনে কনভার্ট করলে 10⁵ তাই তো? 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাই তো? 10⁵ মাইনাস করতে হবে আমাকে। তাহলে 9 × 10⁵ 9, তাই তো? ডিভাইড বাই 10⁵, তাই তো? এটা যদি করি তাহলে যে ডিরেকশন, এটা দাঁড়াচ্ছে আমার। ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা কি হচ্ছে আমার ডাইনে হচ্ছে। ক্লিয়ার?
তাহলে আমি ডাইনে কনভার্ট করে ফেলেছি। তাহলে আমার সূত্র কি ছিল? এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে প্রত্যেকটা যদি এক্স করে হয় তাহলে আর এটা 9 × 10⁻⁴ কত দাঁড়াচ্ছে? 4 দাঁড়াচ্ছে। আর কে এর মান তো আমরা 1 জানি সিরিজ পদ্ধতিতে, মানে সব করে সিরিজ কনভার্ট করে নিচ্ছি অলরেডি। আর কিউ ওয়ান কিউ টু মানে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার। আর আর মানে কত? 10। ওকে সরি, আবার সরি, কল আসছে বারবার, সরি। আর স্কোয়ার মানে কত? তার মানে 10 স্কোয়ার মানে 10⁻⁴, তাই তো? ওকে, এইবার যদি আমি সব এই দুটোকে গুণ করছি তাহলে পড়ে থাকছে কি এক্স স্কোয়ার বাই 10⁻⁴ ইজ ইকুয়াল টু ওদিকে কত পড়ে থাকছে? 9 × 10⁻⁴ নিউটন, তাই তো? এটা সরি নিউটন হচ্ছে, সরি ডাইন ডাইন, সরি সরি, ডাইন পড়ে থাকছে। তাহলে এটা যদি হয় এরকম যদি করি, এই পর্যন্ত যদি করি তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না, তাই তো? দুটো জিনিস গুণ হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে? গুণ সেম, বেস দুটো সেম, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 9 × 10⁸। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, নেক্সট আমরা এখান থেকে করছি, হ্যাঁ, যখন জায়গা নিয়ে যেগুলো এখান থেকে স্টার্ট থেকে এখানে করছি, হ্যাঁ। আচ্ছা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 × 10⁸, তাই তো? ওকে, তাহলে এক্স যদি করি তাহলে কি রুট হয়ে যাবে ওদিকে, তা 9 রুট করলে কত হবে? 3। ওকে, আর 10⁸ রুট করলে কত হবে? পাওয়ার কি করছে? 2 দিয়ে ভাগ, পাওয়ার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পাওয়ার 2 আছে, এবার পাওয়ারে 8 আছে, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10⁻⁴, তাই তো? তাহলে এত ইয়েসি এক্স এর মান কত বেরোলো? দেখি, 1 কুলম মানে 3 × 10⁻⁴ ইএসইউ। বোঝা গেছে? তাহলে আলটিমেটলি আমার যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে কি, 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁻⁴ ইএসইউ। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো আমরা এবার প্রবলেমসে যাই। ওকে, চল প্রবলেমসে যাওয়া যাক। প্রবলেমসে কি বলছে না বলছে সেগুলো আমরা দেখি, তারপর আমরা ফার্দার আরো প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো আমরা ডিল করবো। ওকে, চলো। তাহলে আমাদের মোটামুটি থিওরি পার্টটা বোঝা গেছে তো, মানে কাকে কিভাবে কনভার্ট করবো, কোথা থেকে কোথায় নিয়ে আসবো না নিয়ে আসবো, সেটা কি সবার বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায় তাহলে একটা থামস আপ দিয়ে দাও কমেন্টস বক্সে। তারপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি, মানে নেক্সট টপিক মানে প্রবলেমস শুরু করবো। চলো। ওকে, তাহলে আমি মুছো। চলো, ফার্স্ট প্রবলেম দেখো, সবাই ফার্স্ট প্রবলেমটা লেখো। এটা বলছে প্রবলেম 1, কি বলছে যে বায়ুতে দুটি বিন্দু আধান আধান একটা একটা কত 25 ইএসি ও 12 ইএসি রেডিয়াস। ওকে,
পরস্পর থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করলে, কত দূরত্বে অবস্থান করছে? 5 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। যদি 5 সেন্টিমিটার দূরে অবস্থান করে, তবে উভয়ের উভয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বল কত? এটা আমি জানতে চাইছি। যে বলছে যে দুটি আধান আছে, সেটা হচ্ছে একটা 25 ইএসইউ এবং আর একটা 12 ইউএসও, দুটোকে বায়ুতে রাখা হয়েছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত? যে 5 সেন্টিমিটার। তাহলে বলছে যে এদের দুজনের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল কত জানতে চাইছে। আচ্ছা আপনি ফার্স্ট টাইম ছবি দেখেন, ছবি আঁকি দেখলাম, দেখতে দেখতে লাগবে। এই যে আমার একটা বিন্দু, এই একটা আমার বিন্দু, এটা যদি আমার কিউ হয়, এটা আমার কিউ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 25 ইএসইউ আর এটা আমার 12 ইএসইউ, লিখতেই পারি আমি। আচ্ছা, এদের মধ্যবর্তী দূরত্ব কত বলেছে? 5 সেন্টিমিটার। এইদিকে ফোর্স লাগবে বা এইদিকে ফোর্স লাগবে, এই হলাম বিকর্ষণ বল হচ্ছে, তাহলে দিকে এই উপর দিয়ে বল লাগবে। এটা যদি হয়, তাহলে বলো এখানে আমি কি করবো ফার্স্টে? আমি যেটা দেখতে পাচ্ছি একদম সোজা কুলম্বের সূত্র লাগাবো। তাহলে কুলম্বের সূত্র তাহলে আমরা জানি, তাহলে প্রথম আধান কত, সরি, তাহলে প্রথম আধান কত? যেটা প্রথম আধান, তাহলে প্রথম আধান কত? প্রথম আধান কত? আর যাকে আমরা Q1 লিখছি সেটা কত? ধরি আমরা 25টা সেটাকে প্রথম ধরলাম, ওকে। আর দ্বিতীয় দ্বিতীয় আধান কত? Q2, সেটা কত? 12 ইউএসইউ, তাই তো? ওকে। দুটো দূরত্ব কত? দূরত্ব, এটাকে আমরা আর দিয়ে বিভাগ করছি, সেটা কত? 5 সেন্টিমিটার, ওকে। 5 সেন্টিমিটার, ভালো কথা। ধরি প্রযুক্ত বল যুক্ত বল ইকুয়াল টু হচ্ছে 8, আর কে ইকুয়াল টু কত? 1, কত? 9 সেন্টিমিটার স্কোয়ার ইএসি মাইনাস, এটা তো। তাহলে অতএব কুলম্ব সূত্র থেকে পাই, থেকে পাই কি কুলম্ব সূত্রে কি পাচ্ছি? এস ইজ ইকুয়াল টু কি? কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, এফটা আমি জানি না, এফটা আমি লিখে রেখে দেবো। কেটা কি বলছে? কে কত? 1, কে হচ্ছে Q1 Q2 কত? একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 12। আচ্ছা, আর 5 সেন্টিমিটার বসালে 5 স্কোয়ার, তাই তো? এবার যদি আমি জিনিসটাকে এদিকে করি, দেখতে পাচ্ছি যে যা যা দেখতে হবে, বুঝতে পারছো এই জায়গাটা, তাহলে সবগুলো ভ্যালু গুলো বসালো, তাই তো? নর্মাল যে 5 স্কোয়ার মানে 5 বলেছে তো আর 5 বলে, তাহলে 8 স্কোয়ার বসাতে হবে, মানে 5 স্কোয়ার বসাবো, তাই তো? তাহলে এখানে যদি বসাই, তাহলে যে জিনিস দাঁড়াচ্ছে উপরে তো একের সঙ্গে যা গুণ করি সেটা তো একই থাকছে। নিচে নিচে 5 স্কোয়ার কত হচ্ছে? নিচে 5 স্কোয়ার 25 হচ্ছে, তাহলে 25 বসালাম। তাহলে 25 যদি বসাই, যদি 25 বসাই, তাহলে কত দাঁড়াচ্ছে? এই 25 কেটে যাচ্ছে, তাহলে এফ কত দাঁড়াচ্ছে? 12। এর একক কি হবে? পুরো সিস্টেমটা আমরা দিতে ইউজ করলাম, সিজিএস ইউজ করেছি। সিজিএস এ বলে একক কি? ডাই, ডাই। আর এটা হবে কিন্তু 12 ডাই।
তো অঙ্কটা বোঝা গেছে কিনা বল? খুব সোজা অঙ্ক, খুব ইজি অঙ্ক এবং খুব মজাদার অঙ্ক জিনিসটা, তাই না? এই অঙ্কটা বোঝা গেছে কিনা বল? তারপর নেক্সট অঙ্কে যাবো আমরা। সবাই আগে এই অঙ্কটা লিখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাবো। আশা করি সবার হয়ে গেছে। আশা করি সবার হয়ে গেছে তো। সবার যখন হয়ে গেছে তাহলে আমরা শুরু করি নেক্সট অঙ্কে যাই। সবাই লেখা হয়ে গেছে তো? সবাই বোঝা গেছে তো অঙ্কটা? ওকে, যদি বোঝা যায় তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। আহ, আর যদি কোনো ডাউট থাকে, আমি নিচে আমাদের গ্রুপ দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো, সেখানে সমস্ত ডাউট আমরা জিজ্ঞাসা করে নিই। ওকে, ওকে, চলো আমরা স্টার্ট করি। নেক্সট অঙ্ক যেটা বলেছে আমাদের, সেটা বলছে বিন্দু আধান 2 মিটার দূরত্বে, 2 মিটার দূরত্বে অবস্থান করছে। কত মিটার দূরত্বে অবস্থান করছে? 2 মিটার দূরে অবস্থান করছে। যদি একটি, হ্যাঁ, একটি আধান, হুম, একটি আধান অপরটি দ্বিগুণ হয় এবং এদের মধ্যবর্তী মধ্যবর্তী প্রযুক্ত বল প্রযুক্ত বল 7.2 into 10 নিউটন হলে আধান দ্বয়ের মান কত? ওকে, বলছে যে দুটো আধান আছে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 2 মিটার। আর বলছে একটি আধান অপরটির দ্বিগুণ। ঠিক আছে, যদি একটি আধান অপরটির দ্বিগুণ, তাহলে বলেছে এবং এদের মধ্যবর্তী যে প্রযুক্ত বল, মানে এই দুজনের একে অপরকে যে বলটা প্রয়োগ করছে, সেটা হচ্ছে 7.2 ইন্টু 10 নিউটন, এটা বলেছে। তো তাহলে আধান দ্বয়ের মান কত জানতে চেয়েছে। কি আর বার করবো, কি মনে হয়? ধরি 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 একটি আধান, একটি আধান হচ্ছে কিউ, তাহলে অপরটি কত? 2Q। তাহলে এটা আমার Q1 দাঁড়াচ্ছে, এটা আমার Q2 দাঁড়াচ্ছে, ধরে নিলাম। আর কত দাঁড়িয়েছে? 2 মিটার। এফ কত দিয়েছে? 7.2 ইন্টু 10 নিউটন। কে আমরা জানি অলরেডি, কত জানি? 9 ইন্টু 10 9, তাই তো, নিউটন। ওকে, এই কত সবগুলো আমরা মোটামুটি জেনে গেছি।
তাহলে এবার আমি যদি কুলম্বের সূত্র বসাই, তাহলে অতএব কুলম্বের সূত্র থেকে পাই, থেকে পাই কুলম্বের সূত্র থেকে কি পাচ্ছি আমরা? কুলম্বের সূত্র থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার F is equal to K into Q1 Q2 by R square. তাহলে F কত বেরিয়েছে আমার? 9 into 10 to the power, সরি, 7.2 into 10 to the power 10. আচ্ছা, আর এটা হচ্ছে 9 into 10 to the power 9, আর Q1 Q2 মানে কেমন? 2, একটা হচ্ছে Q1 একটা Q2, Q1 মানে কি? Q1 শুধুমাত্র Q, আর তারপর হচ্ছে 2Q, আর R মানে কত? 2 মিটার, তাহলে 2 মিটার মানে 2 স্কোয়ার। ঠিক আছে, 2 স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা করি অঙ্কটা। এই পর্যন্ত বোঝা গেছে কি? মানগুলো আমি জাস্ট বসালাম, বোঝা গেছে নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট আমার মান যেখানে নেক্সট যেখানে আছে কি, তাহলে এইবার আমি কি করতে পারি যে এইটাকে এইবার এই পারে নিয়ে আসতে পারি। তাহলে আমি লিখতে পারি যে এটা আমি এখানে এদিকে মানে এই জিনিসটাকে এই সাইডে রাখলাম, আর দুটোকে ভাগ করে ভাগ আকারে লিখছি। ঠিক আছে, তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম, যে 2Q স্কোয়ার বাই 4 ইকুয়াল হচ্ছে 7.2 into 10 to the power 10 ডিভাইড বাই 9 into 10 to the power 9, এরকম দাঁড়াচ্ছে, তাই তো? আমি যেটা দেখতে পাচ্ছি যে দুই দুই কেটে যাচ্ছে, তাই তো? তাহলে কিউ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে 7.2 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার, শুধুমাত্র 10 পড়ে থাকছে, সেটা উপরে পড়ে থাকছে। এবার যদি আমি এটা তুলি 10 পয়েন্ট তুলি, তাহলে কি হবে? কারণ এই যে এগুলো মাইনাস হয়ে যাচ্ছে, তো কি হয় ভাগ থাকলে কি হয়, বেস দুটো সেম কিন্তু ভাগ করছে, তাহলে কি পাওয়ার দুটো মাইনাস হয়ে যায়। 10 থেকে 9 মাইনাস করলে কত হচ্ছে? 1, একটা 10 পড়ে থাকছে, তাই একটা 10 উপরে থাকবে নিশ্চয়ই, নিচে থাকবে না নিশ্চয়ই, উপরে রাখলাম। 7.2 যে পয়েন্ট আছে পয়েন্টটা তুললাম, তাহলে কি 10 10 কেটে গেল, তাহলে 8 9 72, তাই তো? তাহলে কিউ ইকুয়াল টু কত হচ্ছে? 2 8 16, তাই তো? এই দুইটা 8 সঙ্গে গুণ হয়ে গিয়ে 16 হয়ে গেল, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে কিউ ইকুয়াল টু কত দেওয়া যাচ্ছে? তাহলে কিউ ইকুয়াল টু দেওয়া যাচ্ছে √16। তাহলে কিউ ইকুয়াল টু কত দেওয়া যাচ্ছে? কত হবে কিউ এর মান? কত হবে? কিউ এর মান দাঁড়াবে +−4, তাই তো? তাই তো আমরা জানি কিউ এর মান মানে রুট থেকে যদি জিনিস বাইরে হলে প্লাস মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে একটা মান একটা, তাহলে আমি কি নেবো? কোনটাকে নেবো? যেটা খুঁজে নিতে পারি, কোনো ব্যাপার নয়। এই প্লাস মাইনাসটার মানে কি? এই প্লাস মাইনাসটা মানে হচ্ছে যে চার্জটা প্লাস পজিটিভ বা নেগেটিভ, আর ঋণাত্মক চার্জ বা ধনাত্মক চার্জ, কিন্তু চার্জের পরিমাণটা কত সেটা তো চার্জ। চার্জ কি? চার্জ কুলম, মনে থাকবে? আচ্ছা, তাহলে কিউ যদি 4 কুলম বেরোয়, তাহলে 2Q কত? 2 × 4 কুলম, কত হলো? 8 কুলম, তাই তো? সেটা কি +−8 কুলম। জানি না মাইনাস, আমরা তো জানি না কেউ যে এটা মানে প্লাস হবে না মাইনাস হবে, সেটা তো আমরা জানি না কেউ। তো সেই জন্য এটা 8 কুলম, প্লাস মাইনাস দেখলাম, বোঝা গেছে? ঠিক আছে, মানে হতে পারে প্লাস, আবার মাইনাস হতে পারে। ঠিক আছে, যদি এটা প্লাস, এটা যদি +4 কুলম হয়, তাহলে এটাও কি হবে? +8 কুলম হবে। এটা যদি -4 কুলম হয়, তাহলে এটা -8 কুলম হবে। তাহলে যেমন চাইবো তেমন হবে। এই অঙ্কটা বোঝা গেছে কি? অঙ্কটা খুব ইন্টারেস্টিং ছিল না, তাই না? বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট সবাই করে অঙ্কটা করে ফেলো, আমি নেক্সট অঙ্কটা দিকে যাবো।
ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে কি, নেক্সট প্রবলেম যেটা সেটা হচ্ছে খুব আম, এটাও মজাদার অঙ্ক। এই অঙ্কটাও পরীক্ষায় আসতে পারে, মানে আমি সব টাইপ অফ অঙ্ক করিয়ে দিচ্ছি, এবং যেটা পরীক্ষায় আসবে আসবে। আহ, কিন্তু পরীক্ষা এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে থেকে পরীক্ষায় আসবে না। চলো নেক্সট অঙ্ক যেটা সেটা হচ্ছে কি, বলছে এ ও বি এ ঘর্ষণের ফলে এতে এ আর দুটো বস্তুর আছে, এ আর বি দুজনকে ঘষা হচ্ছে, ঠিক আছে। তার ফলে এতে 4.8 মাইক্রো কুলম, কি কুলম, মাইক্রো কুলম, এইটা চিহ্ন মানে এটার নাম, এটা মানে হচ্ছে মান, নাম হচ্ছে মাইক্রো, ঠিক আছে। বাট এর কথা একে বলা হয় মিউ সি, কিন্তু উচ্চারণ মানে বলা হয় যেটা সেটা হচ্ছে মাইক্রো কুলম, ঠিক আছে। মাইক্রো কুলম চার্জ উৎপন্ন হলো, তবে হলো, ক্লিয়ার এই পর্যন্ত। তবে ঘর্ষণ প্রক্রিয়ায়, এই যে ঘর্ষণটা যেটা হলো, তবে ঘর্ষণ প্রক্রিয়ায় কটি ইলেকট্রন মুক্ত হলো। আমি এই, শুরু হওয়ার প্রথমেই বলেছিলাম কি, যে আমরা দুই জিনিসকে যদি ঘষি তাহলে কি হয়, সেখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে আসে এবং তারপরে চার্জ তৈরি হয়। তো এখানে কি বলছে, যে আমি এ আর বি কে ঘষছি, ঘষা হলো, ঘষার ফলে কি হয়, এনার্জি দিলাম, শক্তি দিলাম। তো শক্তি দেওয়ার ফলে কি হচ্ছে, এর মধ্যে এতটা চার্জ তৈরি হচ্ছে, এবং চার্জটা তৈরি হচ্ছে কার জন্য, ইলেকট্রন বেরিয়ে আসে বলে। তাহলে কটা ইলেকট্রন বেরিয়ে আসার জন্য এতটা চার্জ তৈরি হচ্ছে, সেটা আমাকে জানতে চেয়েছে। খুব ভালো অঙ্ক, মন দিয়ে বুঝবে। কি বলছে, কি বলছে অঙ্কটা, অঙ্কটা বলছে এইরকম, মানে তাহলে অঙ্কটা তো বোঝা গেছে। তো এই অঙ্কটাতে যেটা, সরি এটা 1 নম্বর নয় অবভিয়াসলি, এটা কত নম্বর আমাদের, এটা আমাদের 3 নম্বর, ঠিক আছে। সরি, 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক। এটা আমি কি, এটা কি হচ্ছে, তাহলে অলরেডি এ চার্জ কত উৎপন্ন হয়েছে, তাহলে এতে ধরি কিউ চার্জ, টোটাল চার্জ কত ধরে কিউ, কিউটা কত হয়েছে 4.8 মাইক্রো কুলম, কুলম বলেনি কিন্তু মাইক্রো কুলম বলেছে। তাহলে এটা যদি কনভার্ট করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, 10⁻⁻6 দিয়ে গুণ করলে এটা মাইক্রো কুলম থেকে কুলমে চলে আসবে। তাহলে কত হবে, এটা 4.8 ইন্টু 10⁻⁻6 কুলম, ক্লিয়ার, এটা হবে। তাহলে ধরি একটি ইলেকট্রন মুক্ত হবে, ধরে গেলাম যে এক্সট্রা ইলেকট্রন আমার মুক্ত হবে এ থেকে, ঠিক আছে। আমার ফর্মুলা, আমি একটা নতুন ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে যে কিউ ইকুয়াল টু, কি বলছে, এক্স ইন্টু ই। ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ কত, এটা কি, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর ইলেকট্রনের মধ্যে কতটা চার্জ থাকে, ইলেকট্রনের মধ্যে চার্জ থাকে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কত চার্জ থাকে, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে যতগুলো ইলেকট্রন বেরোবে ততটা চার্জ তৈরি হবে। তাহলে কিউ ইকুয়াল টু এক্স, এই জন্য একটা ফর্মুলা আমার, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, স্টার মার্ক করে রাখতে পারো, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে যদি আমাকে বলে যে কতগুলো ইলেকট্রন ফেলার ফলে এতটা চার্জ তৈরি হবে, তাহলে আমি তখন কি ইউজ করবো, মানে এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে আমি তো অলরেডি ইলেকট্রনের চার্জ জানি কত, এটা এটা অলওয়েজ ফিক্সড, যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা কিন্তু সবসময় আছে, এবং এমসিকিউ তো জিজ্ঞাসা করে ইলেকট্রনের চার্জ কত, ঠিক আছে। তো এটা যদি হয়, তাহলে আমি যদি ফর্মুলাতে বসাই যে জিনিসটা, কিউটা আমাকে কত বলেছে, যে 4.8 ইন্টু 10⁻⁻6 ইকুয়াল টু এক্স ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹, তাই তো, দুটোই কুলম্বে রয়েছে, কোনো ঝামেলা নেই আমার। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এটা ভাগ এটা, তাই তো, পারি তো নাকি, নাকি না,
তাই তো? আচ্ছা, 16 কে 3 × 16 = 48 না? আচ্ছা, এই তাহলে 3 পড়ে থাকছে, তাহলে এটা কি হচ্ছে যে আমার কি হয়ে যায়, পাওয়ার দুটো কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে -6 তো রয়েছে, আবার মাইনাস, আর এখানেও মাইনাস হয়ে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে +19 হলো, হ্যাঁ কি না, বেস দুটো তো সেম আছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে জিনিসটা, তাহলে x = কত দাঁড়াচ্ছে, 3 × 10⁻13 t ইলেকট্রন। তাহলে এতগুলো ইলেকট্রন মুক্ত হচ্ছে এই চার্জটা, এই যে 4.8 মাইক্রো কুলম চার্জ তৈরি হওয়ার জন্য। ক্লিয়ার, হ্যাঁ কি না, বলো সবাই, চট করো। ওকে, নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের আরো ভালো অঙ্ক। নেক্সট অঙ্কটাতে আরেকটা টুইস্ট করব, এবং এই অঙ্ক, এই চারটে যে প্যাটার্নের অঙ্ক করালাম, এই চারটে প্যাটার্নের অঙ্কের মধ্যে থেকে যে কোনো একটা টাইপের অঙ্ক চলে আসবে। এবং তোমরা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চাও এবং কানেক্টেড থাকো, তাহলে তোমরা দেখতে পাবে যখন আমরা টেস্টের প্রিপারেশন করব, তখন আমি এইরকম টাইপের একটা ওয়ান শট সিরিজ করব, এবং সেই সিরিজে এই চ্যাপ্টারে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে, এবং যত ধরনের নিউমেরিক্যালস হয়, ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস সব আমি করিয়ে দেবো। ওকে, তার জন্য কি করতে হবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব মেরে রাখতে হবে। ওকে, চলো 4 নম্বর পরের অঙ্কটাতে যাই আমরা। লাস্ট অঙ্ক যেটা আমাদের আজকে, সেটা হচ্ছে, সবার লেখা হয়েছিল তো? আচ্ছা, চলো, কত নম্বর অঙ্ক আমাদের? ওকে, কি বলছে, দুটি বিন্দুকে, বিন্দু আধানকে, বিন্দুকে না, বিন্দু আধানকে আর দূরত্বে রাখলে, দুটি বিন্দু আধানকে আর দূরত্বে রাখলে ওকে এর বল প্রয়োগ করে। বলছে দুটো বিন্দু যদি আর দূরত্বে রাখি, তাহলে পরস্পরকে এফ আর বল প্রয়োগ করে। এবার বলছে আধান দুটিকে কি দূরত্বে রাখলে, বা কোন দূরত্বে রাখলে, কি দূরত্বে রাখলে তো বল F/2, মানে কি, যে আগে যা বল প্রয়োগ করছিল তার অর্ধেক হয়ে যাবে কোন দূরত্বে রাখলে, এটা আমাকে জানতে চেয়েছে। কিভাবে করব, কিভাবে করবো, ধরে নিন দুটো দুটো আধান, তো আমার কিছু বলে দেয়নি, তাহলে আমি ধরে নিই দুটো আধান কি হয় না, কি কিছু বানাবো, ধরি আধান, আধান দ্বয় Q1 ও Q2, ঠিক আছে। তাহলে অতএব F = কি দাঁড়াচ্ছে, Q1 Q2 K × Q1 Q2 বাই R²। এটা আমার 1 নম্বর সমীকরণ। প্রথমটা তাই বলেছে তো আমাকে, তাই নাকি, তাই কি না? ধরি x, ধরলাম x দূরত্বে রাখলে F1 বল, সরি F1 না, F/2 বল প্রয়োগ করবে। ওকে, ঠিক আছে। তাহলে F/2 = কি দাঁড়াচ্ছে, K ×
Q1 Q2 বাই এক্স স্কোয়ার, তাই তো? এটা দাঁড়াচ্ছে, যেটা আমি 1 নম্বর থেকে পাচ্ছি, আচ্ছা 2 নম্বর পাচ্ছি, তাই তো? 2 নম্বর পাচ্ছি। এখান থেকে আমি এফ পাইছি, এখানে আমরা অলরেডি এফ পেয়েছি, তাহলে এফ এর এই এফ এর মানটা এখান থেকে যেটা আছে সেটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, কে Q1 Q2 আর 2 r² হয়ে যাচ্ছে, কারণ নিচে 2 আছে না একটা, 2 এর জন্য ওটাও হয়ে যাচ্ছে 2। তাহলে কি দেখে লিখবো, এফ এর মান 1 থেকে, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, এফ এর মানটা এখানে বসাচ্ছি। তাহলে দেখছি Q1 Q2 কেটে যাচ্ছে, Q1 Q2 কেটে যাচ্ছে, কি কেটে যাচ্ছে, কি কেটে যাচ্ছে। তাহলে যেটা পড়ে থাকছে যে 1/2r² ইকুয়াল টু হচ্ছে 1/x², তাই তো? এটা আমার পড়ে থাকছে। এটা যদি আমি ফার্দার ঠিক করে লিখি, তাহলে x² ইকুয়াল টু কত হচ্ছে, 2r, 2r, তাই তো? এটা আমার আসছে। হুম, তাহলে যদি রুট আমি এক্সটাকে যদি এদিকে রাখি, রুটটাকে ওদিকে নিয়ে যাই, মানে স্কোয়ারটা ওদিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে, রুট হয়ে যাচ্ছে √2, আর r² মানে কত, আর। তাহলে কত দূরে রাখতে হবে, √2r, √2r ডিস্টেন্স রাখলে আমার এটা বল এফ বাই, মানে বলটা অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে অঙ্কটা? ভালো লাগলো আজকে স্যার ক্লাসটা? আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে রেখো প্লিজ, অনেকবার বলে ফেলেছি অলরেডি। আর পরবর্তী লেকচার অবভিয়াসলি খুব তাড়াতাড়ি আসছে, এই উইকের মধ্যেই আসার চেষ্টা করবো, এবং এই উইকে দুটো বা তিনটে লেকচার আমাদের আসবে। এবং আজকে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করলাম, নেক্সট দিন আমরা আলোচনা করবো ওহমের সূত্র, বিভব এবং তড়িৎ বিভব সম্পর্কে, এবং ইএমএফ পড়বো আমরা। ওকে, তো সবাই চটপট লিখে নাও এটা।